গাছ ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আমিও কিন্তু গাছ খুব ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আজকের ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল ঠিক এইখান থেকেই আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম। আসলে এর আগে নাস্তা বানিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। প্রতিদিনই তো আর একই রকম ভিডিও দিতে ভালো লাগে না, আমার আপু ভাইয়াদেরও হয়তো দেখতে ভালো লাগবে না। আসলে এই গাছগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি এটা রুমের মধ্যে রেখেছিলাম, ওই যে একটা জারের মধ্যে করে। তো অনেক দিনই বেশ ভালো ছিল, কিন্তু ইদানিং এই যে দেখছেন পাতাগুলো কেমন যেন একটু হলুদ হয়ে যাচ্ছে, আর গাছগুলো এমন শুকিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কেমন যেন একটা শুকনো শুকনো ভাব হয়ে গিয়েছে। তো ভাবলাম এটাকে একটু চেঞ্জ করে মাটিতে দেই, তাহলে হয়তো গ্রোথটা ভালো হবে। তো যে ভাবা সেই কাজ, বেশ কয়েকদিন ধরে ভাবছি যে কাজটি করব, কিন্তু আসলে বিভিন্ন কাজে করতে পারছিলাম না। আজকে একটু রান্নার ঝামেলা কম, একদম নেই বললেই চলে। তো সেজন্য ভাবলাম যে এই কাজটিতে হাত দিয়ে রুমগুলো গুছিয়ে ফেলি। তো আমার কিন্তু যে লাকি ব্যাম্বু গাছটা সেটা লাগানো হয়ে গিয়েছে। এটাও আমি রুমের মধ্যে রাখবো, তবে আপাতত এটা বাইরেই রাখবো, কারণ রুমে থাকতে থাকতে গাছগুলো একটু শুকনা শুকনা ভাব হয়ে গিয়েছে। সেজন্য একটু বাইরের আলো বাতাসে রাখলে হয়তো ভালো হবে। আর এর পাশে যে ছোট্ট দুটো পট আমি নিয়ে এসেছি, সেই পট দুটাতেও একটাতে অ্যালোভেরা গাছ লাগাচ্ছি। আসলে এটা একটু ডেকোরেশনের জন্য, জাস্ট আর কিছু না, কারণ ছোট্ট পটে তো আর ওইভাবে অ্যালোভেরা গাছটা হতে চায় না। এটা তো কয়েকদিন পরে একদম আশপাশ দিয়ে অনেকগুলো চারা গজিয়ে যায়। আমার যে বড় বালতিটাতে রেখেছি তাতেও মানছে না, এত আন্ডা বাচ্চা দিয়েছে যে বলার মতো না। তো সেখান থেকে আমি একটা বাচ্চা নিয়ে এই পটটাই লাগালাম, দেখা যাক কেমন লাগে দেখতে। আর আপাতত বললাম না এগুলো বাইরেই রাখবো, তাহলে একটু বাইরের আবহাওয়াতে দেখি গ্রোথটা কেমন হয়, তারপরে যখন ভালো হবে তখন আবার ঘরের মধ্যে রেখে দিব। আর আমি কিন্তু বেশ নিয়ম করে সপ্তাহে একদিন করে বাইরে রেখেছি, তারপরেও যে কেন এমন হলো বুঝতে পারছি না। যদি কোনো আপু ভাইয়ার এ বিষয়ে কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর একটা কথা হচ্ছে কি, আমার যে ড্রয়িং রুমটা, ডাইনিং রুম, তারপরে আমার ছেলের রুম, এই রুমগুলোতে এত আলো বাতাস কম আসে, সে কারণেও হয়তো এরকম হতে পারে, আমার ঠিক ধারণা আসতেছে না। আর যে মানি প্ল্যান্ট গাছটা আমার মাদার প্ল্যান্ট যেটা ছিল, সেটা থেকেই আমি কেটে কেটে বিভিন্ন জায়গায় সেট করেছি। তো এটাও এত বড় হয়ে গিয়েছিল লতাটা, তো তার কারণে আমি লতাটা কেটে ছোট্ট জারটাতে আমি আবার লাগিয়ে দিচ্ছি। দেখি এখানে একটু ঝোপালো ভাব হলে দেখতে ভালো লাগবে, কিচেনের সাইডে রেখে দিতে পারবো, যেখানে আমার খুশি সেখানেই রেখে দিতে পারবো। তো আমি কিন্তু গাছ কিনতে খুব ভালোবাসি, গাছ লাগাতে ভালোবাসি, গাছ যত্ন করতে ভালোবাসি। তবে হয় কি, যখনই মাসখানেকের জন্য বাড়িতে যাওয়া হয় তখনই আমার গাছগুলো এলোমেলো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সেজন্য আর বেশি গাছ কেনা হয় না। যে গাছগুলো একদম খুব কম যত্ন লাগে, যেমন মানি প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, অ্যালোভেরা, তারপর এরকম জাতীয় কিছু গাছ আছে, সেইগুলোই আমি এখন বেশি লাগাই। তো এই যে আমার গাছগুলো লাগানো হয়ে গিয়েছে, আমি এই সাইডে আপাতত রেখে দিব। আর এখন পানি দিয়ে দিচ্ছি। আমার স্নেক প্লান্টটাও রুমের মধ্যে ছিল, তবে একটু কেমন হয়ে যাচ্ছিল বিধায় আমি বাইরে এনে রাখলাম। ইনশাল্লাহ ঘরের মধ্যেও কিছুদিন পরে রেখে দিব। কেমন হয়েছে আপুরা বলুন তো? আমার টব কিন্তু অনেক শখের টব, এবং
অনেক পছন্দের এই সাদা কালারের টবগুলো আমার খুব ভালো লাগে। কার কার এরকম সাদা কালারের টব ভালো লাগে জানাবেন কিন্তু। আচ্ছা, আপনারা কি কেউ কোনো পাখির ডাক শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আমার ছেলের রুমে দরজা জানালা সব কিছু লাগিয়ে ভয়েস দিচ্ছি, তারপরেও পাখির কিচিরমিচির ডাক মানে খুব ভালো লাগে আমার কাছে। একদম কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যায়, এক্সট্রা করে আর মিউজিক অ্যাড করা লাগে না, তাই না? আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর এবারে ফলগুলো গুছিয়ে রাখবো, রেখে কিচেনে চলে যাব। আসলে ফল তেমন একটা খাওয়া হয় না, তারপরেও মাঝে মধ্যে রাখতে হয়, কখন বাচ্চারা কোনটা চেয়ে বসে। তো যাই হোক, এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু রান্নার ঝামেলা কম আছে, একদম শর্টকাটে বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেইটা আমি বানিয়ে ফেলবো। আর গত দিনের কিছু তরকারি আছে, সেটা দিয়ে আমার চলে যাবে। তো এই যে বললাম না যে আমার বাচ্চারা ঢেঁড়স ভাজি ইদানিং খুব পছন্দ করছে। এটা আসলে গরমের তরকারি, ভাজি করলে খুব ভালো লাগে, বাচ্চারাও খেতে পছন্দ করে। বেশি কোনো ঝামেলা করিনি, একদম একসঙ্গে দিয়ে দিয়েছি। যে ঢেঁড়স ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ধুয়ে আগে কেটেছি, তারপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে তেলের উপরে এবারে হলুদ লবণ দিয়ে এই যে নাড়ছি, নাড়তে নাড়তেই হয়ে যাবে। প্রথম দিকে একটু আঠালো মনে হয়, পরে যে একদম ঠিক হয়ে যায়। আসলে প্রথম যখন ঢেঁড়স ভাজি করেছিলাম তখন আমি বুঝতেই পারছিলাম না যে এটা এরকম হচ্ছে কেন, খুব ভয় পেয়ে গেছিলাম যে এরকম আঠা আঠা হচ্ছে, পিছলে পিছলে এরকম জিনিসটা কি। তারপর আস্তে আস্তে তো শিখেই গেছি আল্লাহর রহমতে, এখন আর কোনো ভয়ও পাই না কোনো রান্নাই। তো যাই হোক, আমি কিন্তু পাশের চুলায় প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে আজকে যেহেতু ওর বাবা নেই, মা আর ছেলেদের এটাই আজকের খাবার। তো যাই হোক, দুপুরে যা খাবার খেয়েছে এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা, কিছু তো দিতে হবে। তো ওরা আবার এইগুলো খেতে খুব পছন্দ করে, তো ওদেরকে আমি এইগুলো ভেজে দিচ্ছি আর সাথে চিপস ভেজে দিলাম, ব্যাস হয়ে গেল সন্ধ্যার নাস্তা। ওরা খুব একটা সন্ধ্যার যে একদম নিয়ম করে খায় ব্যাপারটা এরকমও না, মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না, এরকম চলে আর কি, যখন যেরকম মন চায়। বাইরের খাবারটা খুব বেশি পছন্দ করে, তবে আমি সবসময় চেষ্টা করি একটু কম টম দিতে, এই আর কি। তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখনও যারা একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।